যে অনেক কিছুই আমরা এখনো জানি না। আমাদেরকে আমাদের জানানোর জায়গাটা, আমাদের ক্যাম্পেইনের জায়গাটা, আমাদের মানে সবাইকে বোঝানোর জায়গাটা, এটা কিন্তু আমাদের বাড়াতে হবে। স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিদেশ যাত্রা ও দক্ষ কর্মসংস্থান সম্পর্কে প্রচারণা বাড়ানোর আহ্বান জানিয়েছেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত। তিনি বলেছেন, দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ ও মুক্তি দুটোই পাওয়া যাবে। বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক। অনুষ্ঠানে প্রবাসীদের জন্য পর্যবেক্ষণ তুলে ধরেন সাংবাদিক শিহাব আহমেদ। পাসপোর্ট অফিস, প্রবাসী কল্যাণ ব্যাংক, এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমেই আসলে যারা বিদেশে যান বা বিদেশ থেকে ফেরত আসেন তাদের যেতে হয়, তারা যান। এই প্রতিষ্ঠানগুলোর কর্মদক্ষতা আসলে মূল্যায়ন করা হয় কিভাবে, এটা আমি জানতে চাই আপনাদের কাছে। যদি মূল্যায়ন করা না হয় সেই বিষয়ে আপনারা আলোকপাত করবেন কিনা সেই প্রস্তাব রইল। এছাড়া আপনারা এখানে একটি টিভিসি দেখিয়েছেন, সেখানে আরো একটি বিষয় উল্লেখ করেছেন যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে 6টি ভাষা শেখানো হয়। আমি ব্যক্তিগতভাবে যতটুকু খোঁজ রাখি, আমাদের মুন্সিগঞ্জে যে টিটিসিটি রয়েছে সেখানে এখনো ভাষা প্রশিক্ষণ শুরু হয়নি। দ্রুত যাতে এই ভাষা শিক্ষার ব্যবস্থা আমাদের এখানে থাকে। আমাদের মুন্সিগঞ্জ থেকে প্রচুর মানুষ যায় বিদেশে। আপনারাই বলেছেন এখানে মুন্সিগঞ্জ বর্তমানে 15তম অবস্থানে রয়েছে, যেটা আগে 10ম অবস্থানে ছিল। প্রবাসীদের পাশে থাকতে হবে, প্রবাসী বান্ধব আমাদের হতে হবে। আমরা যখন জনপ্রতিনিধি বা বিভিন্ন সমাজের যারা এখানে প্রতিনিধি রয়েছি, তারা যখন বিচার সালিশ এইসব বিষয় করব, তখন আমাদের সেই আইনগুলোর কথা মাথায় রাখতে হবে। অভিবাসী আইন রয়েছে, প্রবাসী কল্যাণ আইন রয়েছে, বিধিমালা রয়েছে, সেগুলো মাথায় রেখে আমরা যাতে মানুষের পাশে দাঁড়াই, প্রবাসীদের পাশে দাঁড়াই। বিদেশ যাত্রায় প্রতারণার অভিযোগগুলো এখন জেলাতেই তদন্ত হচ্ছে বলে অনুষ্ঠানে জানান জেলা প্রশাসক। তিনি বলেন, মুন্সিগঞ্জে এমন কোনো পরিবার নেই যেখানে একজন প্রবাসী নেই। এই সেমিনারের পাশাপাশি আমার চাওয়া থাকবে যে আমরা যদি বিভিন্ন স্কুল কলেজে আমরা যদি সেমিনার আয়োজন করতে পারি বা বিভিন্ন সভা আয়োজন করতে পারি, তাহলে কিন্তু তাদের মধ্যে এই কনসিয়াসনেসটা তৈরি হবে। হচ্ছে যে এখন এই তদন্তগুলো জেলাতে হচ্ছে। আগে এই যে প্রতারণার শিকার যারা হতেন, সেই তদন্তের জন্য আমাদের ঢাকা পর্যন্ত দৌড়াতে হতো এবং আমরা কিন্তু ততদূর যাওয়া আবার এই পুরো প্রসেস শেষ করে আমরা ফেরত পেতাম না। আমাদের সবাইকে এটাও কনভে করতে হবে যে যারা তোমরা আছো, তোমাদের এই বিষয়গুলোর জন্য তোমরা জেলা কর্মসংস্থান অফিসে গেলে তোমরা তাদের একটা ওয়ে আউট খুঁজে পাবা। খেয়াল করেছি মুন্সিগঞ্জের এমন কোনো পরিবার নেই যেই পরিবারে একজন প্রবাসী নেই। তো কাজে আমাদেরকে সেই বিষয়টা মাথায় নিয়ে মুন্সিগঞ্জের জন্য কাজ করে যেতে হবে। আমরা চাই সুখী সমৃদ্ধ মুন্সিগঞ্জ। অতিরিক্ত জেলা প্রশাসক আতাউল গনি ওসমানীর সভাপতিত্বে সেমিনারটি পরিচালনা করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আলী আকবর। এতে অংশ নেন বিভিন্ন পর্যায়ের শ্রমিক, বিদেশ ফেরত প্রবাসী, শিক্ষক, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান, ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রতিনিধি, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার নাগরিক। ডেস্ক রিপোর্ট, আমার বিক্রমপুর।